রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, স্মরণ করো, আলা বিযিকরিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, তাতমাইন্নুল কুলুব, অন্তরকে প্রশান্তি করে, অন্তরে ভালো লাগে। দুনিয়ায় যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে অন্তর প্রশান্তি লাগে, কাল কিয়ামতের দিন এই জিকিরও আপনার আমার কাজে আসবে। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলে দুনিয়ায় যেমন ভাবে প্রশান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে যেমন ভাবে এই দুনিয়ার বুকে অন্তরে প্রশান্তি আসবে, ঠিক তেমনি ভাবে যখন বান্দা এই দুনিয়া থেকে কবরে চলে যাবে, কবরে চলে যাওয়ার পর এই জিকির আপনার আমার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়িত যখন এই দুনিয়া থেকে চলে যাবে, মাইয়িত যখন এই দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাইয়িতকে যখন কবরে রেখে দিয়ে আত্মীয় স্বজন কবর থেকে চলে আসবে, তখন মাইয়িতের পাশে আয়েশা জিকির আয়েশা উপস্থিত হয়ে যাবে। মাইয়িতের মাথার বরাবর আয়েশা কুরআন আয়েশা দাঁড়িয়ে যাবে আর বলবে যে মাইয়িত দুনিয়া থাকতে আমাদেরকে কোনোদিন ভুলে নাই, এই মাইয়িতকে আজকে আমরা আর কোনোদিন ভুলবো না। মুনকার নাকির যখন এই মাইয়িতের কবরে এসে উপস্থিত হয়ে যাবে, মুনকার নাকির যখন উপস্থিত হয়ে এই মাইয়িতকে প্রশ্ন করার জন্য কবর উপস্থিত হয়ে যাবে, কবরে উপস্থিত হওয়ার পর দেখতে পাবে এক সুন্দর টকবগে যুবক এই মাইয়িতের মাথার উপর এসে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির ওই যুবককে বলবে, তুমি কে? তখন ওই যুবক বলবে, আমি হলো কুরআন। এই মাইয়িত যখন দুনিয়ার বুকে বেঁচে ছিলেন, দুনিয়ায় যখন বসবাস করত, তখন কোনদিন আমি কোরআনকে ভুলে নাই, আজকে আমি কোরআন তাকে কোনদিন ভুলবো না। যতক্ষণ পর্যন্ত মাইয়িতকে জান্নাতের পোশাক না পরানো হবে, মাইয়িতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি পোশাক পরে ঘুম পাড়ানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন মাইয়িতের কাছ থেকে যাব না। তখন ফেরেশতারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে মাইয়িতের ডান পাশে গিয়ে উপস্থিত হয়ে যাবে। মাইয়িতের ডান পাশ দিয়ে যখন মুনকার নাকির উপস্থিত হবে মাইয়িতকে সওয়াল জবাব করার জন্য, তখন মুনকার নাকির মাইয়িতের ডান পাশে গিয়ে দেখতে পাবে আরেকজন টকবগে সুন্দর লাল টকবগে যুবক দাঁড়িয়ে আছে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, তুমি কে? তখন ওই যুবক বলবে, আমি হলাম জিকির। মাইয়িত যখন দুনিয়ায় বসবাস করত, মাইয়িত যখন দুনিয়ায় থাকা অবস্থায় কোনদিন আমি জিকিরকে ভুলে নাই, আল্লাহ আল্লাহ জিকিরকে কোনদিন ভুলে নাই। যখন মাইয়িত কোন কাজ থেকে উপস্থিত হয়ে যায়, যখন মাইয়িতের কোনো কাজ থাকে না, তখন মাইয়িত আল্লাহ আল্লাহর জিকির করে। মাইয়িত যখন ব্যবসা বাণিজ্যে যায়, তখন এই ব্যক্তি আল্লাহ আল্লাহর জিকির করেছে। মাইয়িত যখন চাকরি করার জন্য অফিসে গেছে, তখন আল্লাহ তাআলার জিকির করেছে। মাইয়িত যখন মসজিদে গিয়েছে, তখন আল্লাহ আল্লাহর জিকির করেছে। সুতরাং এই মাইয়িতকে আজকে আমি জিকির আর কোনদিন ভুলব না। এই মাইয়িতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি পোশাক না পরানো হবে, যতক্ষণ পর্যন্ত এই মাইয়িতকে আরামের ঘুম না পরানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি জিকির এই মাইয়িতের কাছ থেকে যাব না। মুনকার নাকির
যখন জিকিরের পাশ থেকে অতিক্রম করবে, মাইয়িতের বাম পাশ দিয়ে অতিক্রম করবে, মাইয়িতের বাম পাশ দিয়ে যখন মুনকার নাকির উপস্থিত হবে মাইয়িতকে সওয়াল জবাব করার জন্য, তখন দেখতে পাইবে একজন সুন্দর টকবগে যুবক মাইয়িতের বাম পাশে এসে দাঁড়িয়ে আছে। মুনকার নাকির ওই যুবককে জিজ্ঞাসা করবে, তুমি কে? তখন ওই যুবক ঢাক দিয়ে বলবে, আমি হলাম নামাজ। এই মাইয়িত যখন দুনিয়ায় বসবাস করত, এই মাইয়িত যখন দুনিয়ায় চলাকালীন ব্যবসা বাণিজ্য করত, চাকরি করত, চাকরি করা অবস্থায় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি কর্ণকুহরে পৌঁছত, তখন মাইয়িত দুনিয়ার সব কাজকে পিছনে ফেলে দিয়ে আমি নামাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদে চলে যাইত। যে মাইয়িত দুনিয়ায় চলাকালীন আমি নামাজকে কোনোদিন ভুলে নাই, এরে ভাই ফেরেশতা, আজকে আমি নামাজ কোনোদিন এই মাইয়িতকে ভুলবো না। যতক্ষণ পর্যন্ত এই মাইয়িতকে জান্নাতের পোশাক না পরানো হবে, যতক্ষণ পর্যন্ত এই মাইয়িতকে আরামের ঘুম না করানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি নামাজ এই মাইয়িতের কাছ থেকে যাব না। এমন ভাবে মুনকার নাকির মাথার কাছ দিয়ে যখন এসেছিল, তখন কোরআন যুবকের আকৃতি ধারণ করে মাইয়িতের পাহারা দিয়েছিল, ফেরেশতাকে বাধা দিয়েছে। মুনকার নাকির যখন মাইয়িতের ডান পাশে উপস্থিত হয়েছে, মাইয়িতের ডান পাশ দিয়ে উপস্থিত হওয়ার পর দেখা যাবে জিকির আয়েশা যুবকের আকৃতি ধারণ করে মুনকার নাকির ফেরেশতাকে বাধা দিবে। মুনকার নাকির যখন মাইয়িতের বাম পাশে গিয়ে উপস্থিত হবে, তখন নামাজ যুবকের আকৃতি ধারণ করে মাইয়িতকে বাধা দিবে। যে মাইয়িত দুনিয়ায় চলাকালীন আমাদেরকে কোনোদিন ভুলে নাই, আজকে আমরা কোনোদিন মাইয়িতকে ভুলবো না। দেখা যাবে এমন ভাবে দান সৎকায়শা যুবকের আকৃতি ধারণ করে উপস্থিত হয়ে যাবে, রোজা যুবকের আকৃতি ধারণ করে উপস্থিত হয়ে যাবে, এমন ভাবে বিভিন্ন দান সৎকায়শা উপস্থিত হয়ে যাবে। হজ যুবকের আকৃতি ধারণ করে, যুবকের আকৃতি ধারণ করে মাইয়িতের পাশে এসে উপস্থিত হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কঠিন ভয়াবহ অবস্থায় আপনি আমি যদি এই ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার জিকির করে, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে, রোজা রাখি, এ মুসলমান মনে রাখতে হবে এই জিকির আপনি আমাকে কোনোদিন ভুলবে না, এই নামাজ আপনি আমাকে কোনোদিন ভুলবে না, এই কোরআন তেলাওয়াত আপনি আমাকে কোনোদিন ভুলবে না। কবরে যেমন ভাবে কাজে আসবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা নেক আমল আপনি আমার কাজে আসবে।